বাংলাদেশ বিমান বাহিনীর F7 একটি বিমান রাজধানী দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানতে আমরা যুক্ত হব সহকর্মী কামরুল হাসানের সাথে। কামরুল, বিমানটি কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবশেষ এই বিমান বিধ্বস্ত নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। সন্ধ্যা, আপনি যেমনটা বলছিলেন, আজকে দুপুর 1:06 বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান সেটি উড্ডয়ন করে এবং উড্ডয়নের কিছু সময় পরেই উত্তরার দিয়াবাড়ির যে মাইলস্টোন কলেজটি রয়েছে সেই কলেজ এলাকাতে আসলে বিধ্বস্ত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কি পরিমাণ হতাহত হয়েছে বা কারো মৃত্যু হয়েছে কিনা এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ঘটনা ঘটার পরপরই কিন্তু ওই এলাকায় আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর উদ্ধার টিম কাজ করছে এবং পাশাপাশি ওই এলাকায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে উৎসুক জনতারও একটা ভিড় আমরা দেখতে পেয়েছি। সচরাচর এই ধরনের ঘটনা ঘটলে যেমনটা দেখা যায়, এলাকার যে উৎসুক যে লোকজন থাকে তারাও কিন্তু এখানে এসে ভিড় জমায় এবং এই ভিড়ের কারণে অনেক সময় দেখা যায় উদ্ধার কাজ ব্যাহত হয়। তো যদি বলি আসলে এই ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি বা কোনো প্রাণহানি ঘটেছে কিনা, মারা গেছেন কিনা, আসলে এই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে আসার পরেই ফায়ার সার্ভিসের 8টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং হয়তো প্রয়োজন সাপেক্ষে হয়তোবা বিজেপি সদস্যদেরকেও এখানে ডাকা হতে পারে, সেই সাথে নৌবাহিনীর সদস্যদেরকেও ডাকা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত যে তথ্যটি রয়েছে, ঘটনার পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিস এসেছে। আর যেহেতু বিমান বিধ্বস্ত হয়েছে, সম্ভবত বলা যায় যে এখানে দুর্ঘটনা ঘটেছে, আগুন ধরার ঘটনা ঘটেছে, সেহেতু এখানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন, তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা এখানে ফায়ার সার্ভিসের ইউনিট আরো বাড়াতে পারে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সন্ধ্যা, নিশ্চয়ই পরবর্তীতে যদি বিশেষ কোনো তথ্য থাকে সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেব। সহকর্মী কামরুল আমাদেরকে জানাচ্ছিলেন সেখানের সবশেষ পরিস্থিতি। তবে কামরুল, আরেকটু আসলে জানতে চাই, বিভিন্ন আমরা গণমাধ্যমে দেখেছি সেখানে হতাহতের কিন্তু সংখ্যা করা হচ্ছে। এ বিষয়ে আসলে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? আসলে হতাহত আশঙ্কা করা যাচ্ছে এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোন সংস্থা আসলে হতাহত সংখ্যা বা কতজন মারা গেছে বা এই বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য জানতে পারিনি। আর যদি ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয় অথবা উদ্ধার কাজে যারা অংশ নিয়েছে অর্থাৎ পুলিশ কিংবা সেনাবাহিনীও যদি আমাদের কাছে জানায় যে এই পরিমাণ মানুষ হতাহত হতে পারে বা হয়েছে, সেক্ষেত্রে আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। তবে এটি ধারণা করা যাচ্ছে যে হতাহতের ঘটনা বাড়তে পারে, যেহেতু পাশেই এই যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটির পাশে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এবং যখনই ঘটনাটা ঘটে সেখানে ক্লাসরুমে পাঠদান চলছিল বলে আমরা জানতে পেরেছি। আসলে এটি আসলে নিশ্চিত না হয়ে আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। যদি দায়িত্বশীল কেউ আমাদেরকে জানায় যে কি পরিমাণ প্রাণহানি ঘটেছে বা কি পরিমাণ হতাহত হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে জানাতে পারবো। সন্ধ্যা, কামরুল, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে আহত 4 জন বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে সিএমএইচ হাসপাতালে অর্থাৎ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই বাংলাদেশ বিমান বাহিনীর F7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে বলে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। তবে বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে যে পড়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে যে হতাহতের সংখ্যা হয়তো বা আরও বাড়তে পারে। তবে ক্লাসে তখন অর্থাৎ ক্যান্টিনের সেই সময়টিতে তেমন শিক্ষার্থীরা ছিলেন না বলেও কিন্তু জানানো হচ্ছে। তবে তার পাশাপাশি আরও কিছু তথ্য যুক্ত করতে চাই। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি সেখানে বিধ্বস্ত হওয়ার খবর কিন্তু পেয়ে বিভিন্ন পুলিশ বাহিনীর পাশাপাশি আমরা নৌ এবং বিমান বাহিনী, ফায়ার সার্ভিস বিভিন্ন বাহিনীকে কিন্তু দেখেছি সেখানে যেতে এবং উদ্ধার তৎপরতা চালাতে। এবং সহকর্মী কামরুল হাসান কিন্তু আমাদের জানাচ্ছিলেন বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিমান বিধ্বস্তের কথা। এবং কামরুল বলছিলেন বিভিন্ন সেখানে যেহেতু স্কুলের ক্যাম্পাসে
বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাই কিন্তু সেখানে অনেক প্রত্যক্ষদর্শীরও কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। এবং যেহেতু শিক্ষার্থীদের একটি ক্যাম্পাস, সেখানে আমরা অনেক বয়সীয় শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছি। কলেজ এরিয়ার মাঝামাঝি বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই কিন্তু তাতে আগুন ধরে যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট কর্নেল তৌকির, এবং তার মাধ্যমে কিন্তু তার এখন পর্যন্ত আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি। অর্থাৎ আমরা কিছুদিন আগে একটি বিমান দুর্ঘটনায় কিন্তু দেখেছিলাম যে প্যারাসুটের মাধ্যমে বের হতে পেরেছিলেন পাইলট, কিন্তু এই আমাদের তৌকির পাইলট তিনি আসলে বের হতে পেরেছেন কিনা এমন কোনো তথ্যও কিন্তু আমরা পাইনি। তার পাশাপাশি যদি যুক্ত করি, প্রত্যক্ষ কামরুল ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে বলে আপনি জানাচ্ছিলেন, তবে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা যেহেতু ঘটেছে, সেখানে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, তারা কি জানিয়েছে কোনো হতাহতের ঘটনা? আপনি কোনো তথ্য আসলে যুক্ত করতে পারছেন কিনা আমাদের জানাবেন। আসলে হতাহতের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ফায়ার সার্ভিস বলতে পারি সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করে যাচ্ছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে 8টি ইউনিট কাজ করছে, তারা চেষ্টা করছে এখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর এবং পূর্বাচল যে এরিয়াটি রয়েছে, এইসব এরিয়ার যে ফায়ার সার্ভিসের যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের ইউনিটগুলো কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা একেবারেই এই ঘটনার সম্পূর্ণ রূপে আসলে দুর্ঘটনার যে বিষয়টি ঘটেছে করে এটি সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে উদ্ধার এবং পাশাপাশি আসলে বাড়ানোর প্রয়োজন হয়, তাদের ফায়ার সার্ভিস বলতে তাদের সর্বোচ্চ সক্ষমতা তারা এখানে আসলে দেখাতে চাচ্ছে এবং সর্বোচ্চ থেকে আসলে এই উদ্ধার কাজে অংশ নিয়ে তারা এই কাজটি সমাপ্ত করবে এমনটাই তারা বলছে। তবে হতাহতের বিষয়ে আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয় জন মারা গেছে বা কোনো প্রাণহানি ঘটেছে কিনা। আপনি কিছুক্ষণ আগে যেটি জানাচ্ছিলেন, আমরা একটু আগেই আসলে নিশ্চিত হয়েছি যে 4 জন আসলে আহত হয়েছেন এই ঘটনায় এবং তাদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে যে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইচ যেটি রয়েছে সেই সিএমএইচ এ তাদেরকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এখন পর্যন্ত আসলে কেউ মারা গেছে কিনা বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা আসলে সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে এখনো জানতে পারিনি। সন্না কামরুল জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত। তবে বিমান বাহিনীর F7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি আজ দুপুর 1:06 উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং আমরা আইএসপিআর এর মাধ্যমে কিন্তু নিশ্চিত হয়েছি বিষয়টি। এবং তার পাশাপাশি বিমানটি কে চালাচ্ছিলেন সেই ধরনের আইএসপিআর থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সেখানে বিমানটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট স্কোয়াড্রেল তৌকির। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে সেখানে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য কিন্তু নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে এবং তার সাথে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীরা যেমন এগিয়ে এসেছেন, তার পাশাপাশি ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী একযোগে কাজ করছে এবং হতাহতের সংখ্যা যেন না বাড়ে এমনটিও কিন্তু তারা তৎপরতা চালাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানটি 1:06 বিধ্বস্ত হয়েছে এবং এখন পর্যন্ত কোনো নিহত ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় কিংবা নিহতের সংখ্যাও আইএসপিআর থেকে জানানো হয়নি, তার পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়নি। এবং পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে সেখানে হতাহতের সংখ্যা আসলে তারা নিরূপণের চেষ্টা করছেন এবং যাবার চেষ্টা করছেন। মাইলস্টোন কলেজের ক্যাম্পাসটি আসলে বিশাল এবং তার পাশাপাশি যদি যুক্ত করি একটি মাঠের এক সাইডেই ক্যাম্পাসের ক্যান্টিন থাকায় ক্যান্টিনের দোরগোড়ায় বা ক্যান্টিনের ওপরে আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং
ক্যান্টিনে তখন তেমন শিক্ষার্থী ছিল না বলেও কিন্তু তাৎক্ষণিকভাবে জানা গেছে। তাই হতাহতের সংখ্যাটি এখন পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। তবে বিমানটি চালাচ্ছিলেন যে স্কোয়াড লেফটেন্যান্ট, তার আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তার নাম। আইএসপিআর এর পক্ষ থেকে এবং বিমান বাহিনীর পক্ষ থেকেও সে ধরনের কোনো তথ্য কিন্তু জানানো হয়নি। 1:06 মিনিটে উড্ডয়ন করে বিমানটি এবং তার কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে F-7 BGI ফাইটার জেটটি। তবে এখন পর্যন্ত সেটি কিভাবে বিধ্বস্ত হয়েছে বা কি কারণে বিধ্বস্ত হয়েছে এমন তথ্য কিন্তু পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা বিভিন্ন চিত্র আসলে দেখতে পাচ্ছি এবং সেই ধরনের চিত্রতে কিন্তু ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ে যাচ্ছে এমন চিত্র আমরা যেমন দেখতে পাচ্ছি। যেহেতু এটি একটি ফাইটার প্লেন ছিল তাই তার জ্বালানিও হয়তোবা এই বিধ্বস্ত হওয়ার অর্থাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাতের একটি বড় কারণ বলেও কিন্তু জানা গেছে। তবে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ অনেক মানুষকে ভিড় করতে দেখা গেলেও ভিডিওতে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না কতজন আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন এবং প্যারাসুটের মাধ্যমে পাইলট নিরাপদে অবতরণ করতে পেরেছেন কি না সে ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে কি না এই ধরনের তথ্য পরবর্তীতে হয়তোবা আইএসপিআর কিংবা বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হতে পারে। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এমন তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি হতাহত হয়েছেন কি না অনেকে কিংবা কেউ হতাহত হয়েছেন কিনা মাইলস্টোন কলেজের এই ধরনের তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং তার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ সেখানে রয়েছে। পর্যায়ক্রমে হয়তোবা বিমান বাহিনী এবং নৌবাহিনীও সেখানে যোগ দিতে পারেন এবং স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে দুর্ঘটনা ঘটেছে বলে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আসলে জানতে পারছি। আমরা অন্য একটি গণমাধ্যমের মাধ্যমে আসলে একটু দেখানোর চেষ্টা করতে চাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে অনেক মানুষ যুক্ত হয়েছেন সেখানে, এলাকাবাসী। কামরুল যেমনটি জানাচ্ছিলেন আসলে প্রত্যক্ষদর্শী যেমন রয়েছেন এলাকাবাসী তেমন রয়েছেন। আমরা সেনাবাহিনী এবং বিজিবিকেও সম্ভবত দেখতে পাচ্ছি এবং তারাও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অর্থাৎ লোক সমাগম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সহকর্মী কামরুল জানাচ্ছিলেন বিভিন্ন এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা কিন্তু দেখি প্রত্যক্ষদর্শীরা এতটাই জড়ো হয়ে যান যার ফলে ফায়ার সার্ভিস কিংবা বিভিন্ন উদ্ধারকারীর যে তৎপরতার টিমগুলো রয়েছে তারা কাজ করতে ব্যাহত হয়। সেই কাজ যেন ব্যাহত না হয় এমন আসলে পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যেই কাজ করছে সেনাবাহিনী এবং বিজিবি। 1:06 মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং 1:22 মিনিটে ফায়ার সার্ভিস সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা দেখছিলাম অ্যাম্বুলেন্স করে কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মাইলস্টোন ক্যাম্পাসের ভেতরে এবং হতাহতের ঘটনা যদি ঘটে থাকে কিংবা যেহেতু ক্যান্টিনের ওপরে কিংবা আশেপাশে আছড়ে পড়েছে ফাইটার বিমানটি, তাই হতাহতের কোনো ঘটনা থাকলে সেই শিক্ষার্থী কিংবা অভিভাবক তাদেরকে আসলে চিকিৎসা দেবার জন্য কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্স সেখানে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু আপনারা দেখছেন মাইলস্টোন কলেজের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা, স্কুল এবং কলেজের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা মাঠে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিরূপণ করার চেষ্টা করছেন। যেহেতু ফাইটার জেট এবং বিমানের যে ফুয়েল সেই ফুয়েলের অতিরিক্ত তাপ, তার পাশাপাশি দাহ্য পদার্থ সাধারণ আগুনের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী, তাই কিন্তু ফায়ার সার্ভিস ছাড়া এই ধরনের অগ্নিকাণ্ড নেভানো অনেকটাই কঠিন। এবং তার সাথে যদি যুক্ত করি এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা বারবারই দেখেছি আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী যৌথ অভিযান করে কিন্তু চেষ্টা করে এই অগ্নিকাণ্ড নিরূপণে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের বাহিরে উদ্বিগ্ন অভিভাবকরা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। তবে
তাদেরকে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন সেনাবাহিনী, তাদের বোঝানোর চেষ্টা করছেন যে তারা চেষ্টা করছেন সর্বোচ্চ এই ঘটনাটি আসলে যে অগ্নিকাণ্ড চলছে কিংবা অগ্নিকাণ্ডের যে ঘটনাটি রয়েছে সেটি নিয়ন্ত্রণে আনার। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন ক্ষেত্রে এখনও ফাইটার জেটটির উপরে আগুন দাউ দাউ করে জ্বলছে। যেটি আসলে বলছিলাম, এই ফাইটার জেটের ফুয়েল অর্থাৎ বিমানের যে ফুয়েল, সেই ফুয়েল অতিরিক্ত আগ্রাসী এবং শক্তিশালী দাহ্য পদার্থ হওয়ায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করাটা কিছুটা সময় সাপেক্ষ এবং তার পাশাপাশি এই আগুন সাধারণ পানি কিংবা সাধারণত আগুন আমরা যেভাবে নিবারণ করে থাকি সেই পদ্ধতিতে কিন্তু আসলে নিবারণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে, পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হবে বলে আমাদের সহকর্মী কামরুল হাসান কিন্তু জানাচ্ছিলেন। এবং তার সাথে যদি যুক্ত করি পূর্বাচল, মিরপুর, দিয়াবাড়ি অর্থাৎ মাইলস্টোন কলেজের আশপাশের যে কয়টি ফায়ার সার্ভিস রয়েছে সকল ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন এবং চেষ্টা করছেন এই আগুন নিবারণ করার। তবে প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন উত্তরা, আমি যেমনটা আসলে জানাচ্ছিলাম, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, পূর্বাচল, মিরপুর ফায়ার স্টেশনের 8টি ইউনিট বর্তমানে মাইলস্টোন কলেজ, উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এলাকায় কাজ করে যাচ্ছে এবং আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে আইএসপিআর এর পক্ষ থেকে এখন পর্যন্ত বিমানটি চালাচ্ছিলেন কে সেটি নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা একটি নাম পাচ্ছি, লেফটেন্যান্ট তৌকির ইসলামের নামটি কিন্তু আমরা পাচ্ছি। তবে সেক্ষেত্রে আরও কিছু তথ্য যুক্ত করতে চাই। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন পর্দার মাধ্যমে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী যৌথ অভিযান কিন্তু চালাচ্ছেন এবং তার পাশাপাশি সেখানে বিজিবি মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি, আশপাশের জনগণ যেমন আছে তার পাশাপাশি যেহেতু দিয়াবাড়ির মাইলস্টোন কলেজটিতে আসলে অনেক শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সী, স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে, তাই কিন্তু বলাই চলে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু সেখানে হয়তোবা আজ ছিলেন যখন বিমানটি বিধ্বস্ত হয়েছে। এবং বিমানটি বিধ্বস্ত হয় ক্যান্টিনের কাছাকাছি কিংবা ক্যান্টিনের ওপরে, এমন তথ্য কিন্তু আমরা পাচ্ছি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছিলাম বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা চেষ্টা করছেন উৎসুক জনগণ এবং উদ্বিগ্ন যে অভিভাবকরা এসেছেন মাইলস্টোন কলেজে তাদেরকে নিয়ন্ত্রণ করার। সেনাবাহিনীও সেখানে তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন অভিভাবকদের নিয়ন্ত্রণ করার, তার পাশাপাশি তথ্যটি কিংবা তাদের শিশুকে কিংবা তাদের সন্তানকে তাদের কাছে পৌঁছে দেওয়ার। তবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখন পর্যন্ত সেখানে কাজ করছে। আমরা যা বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর এবং পূর্বাচলের ফায়ার স্টেশনের 8টি ইউনিট সেখানে রয়েছে এবং কাজ করছে। বারংবারই আসলে একটি প্রসঙ্গ চলে আসে, যেহেতু এটি একটি ফাইটার প্লেন এবং এই ধরনের আসলে বিমানের যে দাহ্য পদার্থ, সেই দাহ্য পদার্থ স্বাভাবিক পানি কিংবা স্বাভাবিক বালি ছড়িয়ে আসলে সেটিকে নিবারণ করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই ফুয়েল খুব সহজেই কিন্তু ছড়িয়ে যায় এবং দাহ্য পদার্থের কারণে কিন্তু আমরা দেখছি কিছুটা বেগ পেতে হচ্ছে এই আগুন নিবারণে। যদিও স্কুল ক্যাম্পাসের, কলেজ ক্যাম্পাসের, আসলে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এটি একটি মাঠ কিংবা ক্যান্টিনের ওপরে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হওয়ায় ধারণা করা হচ্ছে তেমন আসলে শিক্ষার্থী ছিল না, তবে কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিচ্ছিন্নভাবে কয়েকজন হয়তো বা আহত হয়েছেন, এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস, যৌথ বাহিনী,
সেনাবাহিনী, পুলিশ কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি হতাহতের ঘটনা কিংবা হতাহতের সংখ্যা, সেটি হয়তোবা পর্যায়ক্রমে জানানো যাবে। তবে এখন পর্যন্ত 13 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রচুর উৎসুক জনতা কিন্তু আমরা দেখছি। সহকর্মী কামরুল হাসান কিন্তু জানাচ্ছিলেন যে এই ধরনের ঘটনায় আমরা যেটি দেখি, লক্ষ্য করি, আশপাশ থেকে প্রচুর মানুষ জড়ো হন এবং যার ফলে উদ্ধার অভিযান অনেকটাই কিন্তু ব্যাহত হয়, বিঘ্নিত হয়। তাই সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু বারংবারই তাদেরকে অনুরোধ করা হচ্ছে স্থানটি ছেড়ে যাওয়ার জন্য। এবং আমরা কিছু মাইলস্টোনের স্কাউটকেও কিন্তু লক্ষ্য করতে পারছি, তারাও কিন্তু সেখানে রয়েছেন এবং কাজ করে যাচ্ছেন সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর সাথে। তবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে উদ্বিগ্ন অভিভাবকদের লক্ষ্য করতে পারছি। তারা হয়তোবা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন না, যেহেতু ক্লাস চলছিল এমন একটি সময়ে বিমানটি বিধ্বস্ত হয়েছেন। আমরা অভিভাবকদের একটি ঢল কিন্তু আশা করা হচ্ছে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে। তবে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যৌথ বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাদেরকে নিরাপদে রাখার এবং যে স্থানে আসলে অগ্নিকাণ্ড ঘটেছে, অর্থাৎ বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, এরই মধ্যে সেই স্থানটিকে কিন্তু আলাদা করে ফেলা হয়েছে এবং তার চারপাশ থেকে কিন্তু ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে অগ্নি নিরূপণে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এরই মধ্যে যোগ দিয়েছে পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি বিমান বাহিনী এবং নৌবাহিনীও পর্যায়ক্রমে সেখানে যোগ দেবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এখন পর্যন্ত যেসব ছবি দেখতে পাচ্ছি, সেই সব ছবিতে কিন্তু এবং যেসব তথ্য আমরা পাচ্ছি তার মাধ্যমে কিন্তু আসলে বলাই যায় রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত এই প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের এখনও খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ তিনি প্যারাসুটে করে অবতরণ করতে পেরেছেন কি না এমন কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি আইএসপিআর এর পক্ষ থেকে। এবং প্রশিক্ষণ বিমানটিতে চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 1:06 মিনিটে বিমানটি উড্ডয়ন করেছে এমনটাই কিন্তু জানা গেছে। তবে তার কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের ভেতরে আসলে মাঠের পাশে ক্যান্টিনেরও কাছাকাছি একটি অংশে সেটি আছড়ে পড়ে বলেই আমরা নিশ্চিত হয়েছি। এবং উদ্ধার কাজে সহায়তা করার জন্য 2 প্লাটুন বিজিবি সেখানে মোতায়েন করা হয়েছে। উৎসুক জনতার পাশাপাশি অভিভাবকদের সহায়তা করার জন্য বিজিবি কাজ করছেন। তার পাশাপাশি অগ্নিকাণ্ড নিরূপণে এবং অগ্নিকাণ্ড নিবারণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সেখানে কাজ করছে মিরপুর, পল্লবী, দিয়াবাড়ি, পূর্বাচলের বিভিন্ন ইউনিট। এবং এখন পর্যন্ত হতাহতের কথা যদি বলি, 13 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা হয়তোবা বাড়তে পারে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিংবা বিমান বাহিনীর একটি হেলিকপ্টার কিন্তু এরই মধ্যে মাইলস্টোন কলেজের যে মাঠ রয়েছে সেই মাঠে এসেছে এবং গুরুতর আহত যারা রয়েছেন তাদেরকে নিরাপদে পৌঁছে দেবার কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার, সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে আজ বেলা 1:06 মিনিটে বিমানটি উড্ডয়ন করেছেন এবং মাইলস্টোন কলেজের তার কিছুক্ষণ পরপরই বিমানটি বিধ্বস্ত হয় এবং যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটির নাম হায়দার হল বলেও জানানো হচ্ছে। এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের সংখ্যা ক্রমে বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদেরকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত 13 জনকে এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখছি সেনাবাহিনী এবং বিজিবি তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন স্থানটি আসলে আইসোলেটেড করার এবং তার পাশাপাশি তারা সর্বোচ্চ চেষ্টা করছেন উদ্বিগ্ন যে অভিভাবকরা রয়েছেন তাদেরকে সাথে তাদের সন্তানদের আসলে যোগাযোগ করিয়ে দেবার বা তাদের কাছে
পৌঁছে দেয়ার। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে বাংলাদেশ বিমানের F7 BGI প্রশিক্ষণ বিমানটি উত্তরায় যখন বিধ্বস্ত হয়, বিমানটিতে শুধুমাত্র তার পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন। তবে তার খবর এখন পর্যন্ত আসলে তিনি অবতরণ করতে পেরেছেন কিনা প্যারাসুটে করে, এমন তথ্য কিন্তু এখনও আইএসপিআর থেকে কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা যায়নি। তবে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজের ক্যান্টিন কিংবা হায়দার হলের নিকটবর্তী স্থানে, এবং আসলে ধারণা করাই যায় সাগর সর্বোচ্চ চেষ্টা করেছেন মাইলস্টোন কলেজের মাঠের কাছাকাছি, অর্থাৎ দুর্ঘটনায় যেন আহত এবং নিহতের ঘটনা কম ঘটে এবং যেন হতাহতের ঘটনা আসলে কমানো যায়, এমনটা কিন্তু ধারণা করাই হচ্ছে যে তৌকির সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কারণ মাঠের একদম কাছেই, মাইলস্টোন মাঠের একদম কাছেই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং উত্তরা দিয়াবাড়ির একটি জনবহুল স্থানে কিন্তু প্রচুর মানুষ, এবং তার পাশাপাশি যদি যুক্ত করি মাইলস্টোন কলেজের আশপাশেও কিন্তু আমরা লোকালয়ে প্রচুর মানুষ লক্ষ্য করতে পারছি, এবং হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন তৌকির ইসলাম সাগর, এমনটাই কিন্তু ধারণা করা যেতেই পারে এবং বলা যেতেই পারে। তবে বিমানটি আমরা এখন দেখতে পাচ্ছি, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে অর্থাৎ হায়দার হলে, সেই হায়দার হলের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা হয়তোবা লক্ষ্য করছেন সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি কাজ করছে, উৎসুক জনতা রয়েছে, তার পাশাপাশি অনেকেই কিন্তু সাহায্য করতেও এগিয়ে এসেছে। আমরা মাইলস্টোন কলেজের যে স্কাউট রয়েছে তাদেরও কিন্তু লক্ষ্য করেছি প্রাথমিক চিকিৎসা কিংবা প্রাথমিকভাবে সহায়তা করতে। তবে বারংবারই একটি তথ্য আসলে চলে আসে, যেহেতু ফাইটার প্লেন এবং জেট ফুয়েলের অতিরিক্ত দাহ্য পদার্থ হওয়ায় এই আগুন নিবারণ করাটা কিছুটা সময় সাপেক্ষ, এবং এই আগুনের তাপ অত্যাধিক হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। তবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে। আপনারা এটা লোকে আমাদের হায়দার আলী ভবনের একদম মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই জায়গায় কত স্টাফ আর টিচার ছিল তাদের গার উপরে যে ওটা পড়ছে শোনা যাইতেছে। হ্যাঁ, আর ভিতরে অনেক বাচ্চা এখনো বোঝা যাচ্ছে, কিন্তু এখনো সঠিকভাবে আমরা প্রত্যক্ষদর্শী আসলে একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনছিলাম যে হায়দার আলী ভবনের বিমানটি বিধ্বস্ত হয়েছে, এবং ফাইটার জেটটি সেখানে বিধ্বস্ত হওয়ার পর কিন্তু আসলে যত সময় আমরা ঠিকানা নাই, আমার হাতে আমি দিয়েছি, বাদ দিয়েছি, সকালে টিভিতে বাদ দিতে আইছে, আমার ছেলেটা পাইতাছি না, কোনো ঠিকানা পাইতাছি না। জোনায়েত আমার ছেলে, বাবা জোনায়েত রে, বাবা অভিভাবক তার সন্তানকে, আমরা উদ্বিগ্ন একজন অভিভাবকের আসলে কথা শুনছিলাম, যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কয়েক হাজার শিক্ষার্থী আসলে পড়ালেখা করেন, এবং শিক্ষার্থীদের আমি যদি বলি ক্লাস 1 থেকে শুরু করে কলেজ পর্যন্ত, যেহেতু সেখানে শিক্ষার্থীরা রয়েছেন, কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু রয়েছেন, এবং উদ্বিগ্ন অভিভাবকরা চেষ্টা করছেন তাদের সন্তানকে খুঁজে পাবার, কিন্তু সেটিও আসলে সময় সাপেক্ষ একটি ব্যাপার। তবে সেনাবাহিনী এবং 2 প্লাটুন বিজিবি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের মিলিত করার, এবং তার পাশাপাশি সেখানে মোতায়েন রয়েছে পুলিশ, এবং মাইলস্টোন কলেজের স্কাউটও সেখানে কাজ করছে। তবে হায়দার ভবনের আসলে স্কুল ছুটির সময়টিতে বিমানটি বিধ্বস্ত হওয়ায় কতজন আসলে সেখানে অবস্থান করছিলেন ক্যান্টিন বা হায়দার হলের, এমনটা কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছেন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। তার পাশাপাশি ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে পল্লবী, পূর্বাচল এবং দিয়াবাড়ি। তার পাশাপাশি বিমান বন্দরেরও কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে 8টি ইউনিট তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে যেহেতু জেট ফুয়েল তাই কিছুটা বেগ পেতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে এবং নিবারণ করতে। এবং সহকর্মী কামরুল হাসান আমাদেরকে কিছুক্ষণ আগেও কিন্তু জানাচ্ছিলেন জনবহুল একটি এলাকা উত্তরার দিয়াবাড়ি, সেইখানে কিন্তু অনেক শিক্ষার্থী যেমন রয়েছেন তার পাশাপাশি তাদের উদ্বিগ্ন অভিভাবকরা এখন মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে জড়ো হচ্ছেন। তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক উৎসুক জনতাও মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভিড় করছেন, যার কারণে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের কিছুটা বেগ পেতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে যৌথ বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখন পর্যন্ত সেখানে কাজ করছেন এবং তাদের সহায়তা করতে 2 প্লাটুন বিজিবি এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত বিমান বাহিনীর হেলিকপ্টারে করে 4 জনকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং তবে তাদের পরিচয়, অর্থাৎ তারা শিক্ষার্থী কিংবা শিক্ষক মাইলস্টোন কলেজের, এমনটি কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। এবং তার পাশাপাশি নিশ্চিত হওয়া যায়নি বিমানটি চালাচ্ছিলেন তৌকির, ফ্লাইট লেফটেন্যান্ট, তারও এখন পর্যন্ত সবশেষ কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। অর্থাৎ তিনি প্যারাসুটে করে অবতরণ করতে পেরেছেন কি না নিরাপদে এমন কোনো তথ্য পাওয়া যায়নি এবং তার সবশেষ তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিমান বাহিনীর F7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে হায়দার আলী ভবনে আজ 1টার কিছুক্ষণ পরপরই বিধ্বস্ত হয়েছে এবং আইএসপিআর এর পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে 1:06 বিমানটি উড্ডয়ন করে এবং তার কিছুক্ষণের মধ্যেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। এখন পর্যন্ত উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের এই স্থানে কাজ করছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, পূর্বাচল, মিরপুরের ফায়ার স্টেশনের 8টি ইউনিট এবং পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ হবে। আপনারা হয়তোবা লক্ষ্য করতে পারছেন সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সেখানে কাজ করছে। তার পাশাপাশি উৎসুক জনতাকে আসলে নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে অনেকটাই। সেখানে উদ্বিগ্ন অভিভাবকরা যেমন রয়েছেন তার পাশাপাশি ভিড় করছেন এলাকাবাসীও। বিমান বিধ্বস্তের ঘটনায় গত 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু মাইলস্টোন কলেজের একটি হায়দার আলী ভবনে আমরা দেখছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং বারংবারই একটি তথ্য উঠে আসছে, যেহেতু জেট ফুয়েল সেটি নিয়ন্ত্রণ করতে বা নিবারণ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা লক্ষ্য করতে পারছি কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীরও সদস্যদের যুক্ত হবার কথা রয়েছে। তবে মাইলস্টোন কলেজের বিভিন্ন কর্মকর্তারা জানিয়েছেন যে কলেজের হায়দার আলী ভবনের বিমানটি